আসসালামু আলাইকুম। আজকে বানাবো রসুন আর আমের আচার। আর রসুন তো খুবই উপকারী একটা উপাদান, হার্টের রোগীদের জন্য তো সবচেয়ে বেশি উপকারী। যাই হোক, এই আচার বানানোর জন্য আমি নিয়েছি 1/2 কেজি রসুন। নিয়ে এইভাবে খোসা ছাড়াই পরিষ্কার করে নিতে হবে। তারপরে পরিষ্কার পানি দিয়ে রসুনগুলোকে কষলে কষলে ধুয়ে নিতে হবে। অনেক সময় রসুনের গায়ে কালো কোষ থাকে, সেগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এইভাবে প্লেটের উপরে টিস্যু রেখে টিস্যুর উপরে রসুনগুলো রেখে হাতে আবার টিস্যু নিয়ে সুন্দর করে চেপে চেপে পানিগুলো মুছে নেবেন, যাতে রসুনে কোনো পানি না থাকে। এরপর নিব কাঁচা আম। আমগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে সেই কাঁচা আমগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিব। স্লাইস করে না কাটতে চাইলে কিউব করেও কাটতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনোভাবে কেটে নিলেই হবে। তারপরে আমগুলো সুন্দর করে কেটে এক সাইডে রেখে দিব। এখন কাঁচা আমের সিজন, এই সময়ে আপনারা সারা বছরের জন্য আচার বানায় সংরক্ষণ করতে পারেন। যাই হোক, এখন একটা আচার মশলা বানাবো। এখানে আছে 5 ফোড়ন, শুকনা মরিচ, দারচিনি, সরিষা, লবঙ্গ ও কিছু গোলমরিচ। এগুলো সুন্দর করে ভেজে তারপরে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। খেয়াল রাখবেন, একদম গুঁড়া করার দরকার নাই, একটু আদা ভাঙা টাইপের করলেই হবে। এই দেখেন আমি এরকম করে নিছি, আপনারাও এরকম করে নেবেন। এখানে ফোড়ন দেওয়ার জন্য আছে কিছু শুকনা মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন। তারপরে একটা কড়াই বসাই চুলায় মিডিয়াম আছে। একটু কড়াইটা হিট হয়ে আসলে 1 পোয়ার মতন সরিষার তেল দিয়ে দিছি। তারপরে ফোড়ন দেওয়ার মশলাগুলো দিয়ে তারপরে রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো একটু নাড়াচাড়া করে তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব এখানে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু মশলা। এই মশলাটা অবশ্য আমি আগেই বানাই রাখছি, এটার রেসিপি একদিন দিয়ে দিব ইনশাল্লাহ। এই মশলাটাও আচারকে অনেক সুস্বাদু করে। তারপরে নাড়াচাড়া করার পরে একটু আগে যে মশলাটা বানাইলাম তার অর্ধেকটা মশলা এখানে দিয়ে রসুনগুলোকে ভালো করে কষাই নিব। এর মাঝে আমি এক টুকরা আদা ফালি করে কেটে নিয়ে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা অবশ্য কামড় লাগলে ভালো লাগে। তারপরে আম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষাই নিতে হবে। নেওয়ার পরে যখন এরকম একটু কষানো হয়ে যাবে, তখন আপনি যা দিয়ে আচারটা বানাবেন, গুড় বা চিনি আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানানো যাবে, সমস্যা নাই। তবে আমার কাছে আবার গুড় দিয়ে বানাইলে ভালো লাগে, মনে হয় যে গুড়ের আচারের কালারটাও খুবই সুন্দর হয়, টেস্টটাও অনেক সুন্দর হয়। এই জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনি চিনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। জাল দিতে দিতে যখন এরকম ঘন হয়ে আসবে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার তেলটা একটু দেওয়া কম হয়ে গেছে, তাই আমি এখন এখানে আরেকটু তেল অ্যাড করে নিব। আপনার প্রথমে একটু বেশি দিয়ে দিতে পারেন, আমি আবার একটু কম দিয়ে ফেলছিলাম মনে হয়, এই জন্য আরেকটু তেল দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে বাকি মশলাটুকু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। দেখেন আমার কিন্তু আচারটা অলমোস্ট হয়ে গেছে। এখন একটু টেস্ট করে দেখব যে লবণটা আসলে ঠিক আছে না নাই। এই পর্যায়ে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, মানে বিট লবণ যেটা আর কি। কিন্তু আমি আবার সাদা লবণই ইউজ করতেছি, কারণ আমি আমার বাচ্চাদেরকে দিব। আমি যতদূর জানি বিট লবণ অতটাও স্বাস্থ্যসম্মত না, যাই হোক এই জন্য আমি সাদা লবণই ব্যবহার করছি। এখন দিয়ে দিব হচ্ছে সাদা সিরকা বা ভিনেগার। এখানে আমি 3 টেবিল চামচ ইউজ করছি। আপনি আপনার আচারের পরিমাণ অনুযায়ী কমায় বাড়ায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আসলে আমাদের মানে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য খুবই উপকারী। যাই হোক, দেখেন আমার আচারটা অলমোস্ট হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এভাবে তেল ওঠা পর্যন্ত সুন্দর করে নাড়তে হবে, ভালো করে তলানিতে যেন লেগে না যায়। এই দেখেন আমার আচারটা আলহামদুলিল্লাহ রেডি। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন রসুনটাও অনেক সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর আচারের কথা কি বলবো, আমগুলা তো একদম সেই অমৃত। যাই হোক, এই দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানায়ে কাচের বয়ামে করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নাই, একদম সুন্দর থাকবে। এই যে আমার এইটুকু আচার হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে। আপনারাও বাসায় বানায়ে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ ভালো হবে।